রাজ্যে এসআইআর কবে হবে এটা নিয়ে যবে থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে তার মধ্যে থেকে ভুরি ভুরি অভিযোগ উঠে আসছে। বিশেষ করে একাধিক অভিযোগ করছেন রাজ্যের বিরোধীরা। কখনো তারা বলছেন এসআইআর হলে নাকি 1 থেকে 1.5 কোটি নাম বাদ যাবে, কেউ কেউ আবার তার থেকেও বেশি কথা বলছেন। বিজেপি নেতাদের এই অভিযোগ যখন সামনে উঠে আসছে তখন রাজ্যের শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে একটা নামও যেন বাদ না যায় ভোটার তালিকা থেকে। আর এই রাজনৈতিক দড়ি টানাটানির মধ্যে বেশ কিছু তথ্য এক্সক্লুসিভলি আমাদের কাছে এসেছে, যেখানে বলা হচ্ছে যে বার্থ সার্টিফিকেট দেওয়া হচ্ছে নাকি ব্যাক ডেটে। কাদেরকে বার্থ সার্টিফিকেট দেওয়া হচ্ছে, কেন ব্যাক ডেটে দেওয়া হচ্ছে, খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো উঠে আসছে। কারণ এ রাজ্যের বা ভারতের বাসিন্দা কিনা তার জন্য এসআইআর এর ফর্ম ফিল আপ করতে গেলে বার্থ সার্টিফিকেট থাকাটা যে কতটা জরুরি সেটা এখন খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে। আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, এবং যিনি আমাদেরকে এই তথ্যগুলো দেবেন যে বেশ কিছু বার্থ সার্টিফিকেট নাকি ব্যাক ডেটে ইস্যু করা হচ্ছে, আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। দাদা, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। দাদা, শুরুতে আপনার কাছে জানতে চাইবো, এই যে বার্থ সার্টিফিকেট ব্যাক ডেটে ইস্যু করা হচ্ছে বলে যে বিষয়টা আপনি জানিয়েছেন আমাদেরকে, আপনি এইটা যে ব্যাক ডেটে ইস্যু করা হচ্ছে আপনি এটা জানলেন কিভাবে, এক, আর দুই হচ্ছে কাদেরকে ইস্যু করা হচ্ছে? না, আমাদের আপনাদের কাছে অলরেডি আমি পাঠিয়ে দিয়েছি, তবু আমি দেখাচ্ছি। এই যে আমাদের এক্স এমপি মহারাষ্ট্রের কিরিটি সোমাইয়া, ইনি উত্তর দিনাজপুরের সিএমএইচ এর কাছে উনি একটা আরটিআই করেছিলেন যে কত ব্যাকডেটেড আর কি বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, ডিলেড বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। তাতে তো ওনারা যে তথ্যটা দিয়েছেন আরটিআইয়ের উত্তরে, তাতে আপনি দেখতেই পাচ্ছেন যে 2024 সালে প্রায় 12,193 এবং এই 2025 সালে আগস্ট মাস অব্দি 4,770টা ডিলেড সার্টিফিকেট। শুধু এটা দেখুন, উত্তর দিনাজপুর হচ্ছে একটা সীমান্তবর্তী জেলা, তা সেখানে গত এই 1.5 বছরে কোত্থেকে প্রায় নিয়ার অ্যাবাউট 18,000 এর মতন যে ওরা ডিলেড বার্থ সার্টিফিকেট করে দিয়েছে। তাহলে তার আগে কত হয়েছে লাস্ট আপনার এই এত বছরে? তো এইটা আর কি লাস্ট 10 ইয়ার্সে, মানে টিএমসির আমলে লাস্ট এই 2011-এর পর থেকে এই তথ্যটাও যাওয়া দরকার। আমি অলরেডি, এবং প্রত্যেকটা সিএমএইচ এর কাছ থেকে আমি যদি এটা আরটিআই করা হয় তাহলে দেখা যাবে যে ডিলেড বার্থ সার্টিফিকেট এই এসআইআর আতঙ্কে ভুয়া দেওয়া হচ্ছে। কিন্তু এই যে বার্থ সার্টিফিকেটের তথ্য আপনি যেটা তুলে ধরেছেন এবং যেটা এই মুহূর্তে আপনি আমাদেরকে পাঠিয়েছেন, আমরা দেখাচ্ছি আপনার পাঠানো এই বার্থ সার্টিফিকেটের কপি। আমি জানতে চাইবো, এই যে 2024-এর 1 তারিখ 1 জানুয়ারি থেকে 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত একটা সংখ্যা রয়েছে, আর তার সঙ্গে রয়েছে আরো একটা সংখ্যা যেটা 2025-এর সম্ভবত এটা সেপ্টেম্বর মাস পর্যন্ত। এই যে সংখ্যাগুলো যেটা দেওয়া হচ্ছে, এটা যে যারা জন্মেছেন সেই সময় তাদেরই নয়, ব্যাক ডেটে যে বড়দের বার্থ সার্টিফিকেট দেওয়া হচ্ছে, এটা সম্পর্কে আপনি কি করে নিশ্চিত হলেন? না, বিষয়টা হচ্ছে যে হঠাৎ এমন কি বিষয় হলো, ধরুন 20 বছর 40 বছর আগে যে জন্মেছে, 25 বছর 30 বছর আগে যে জন্মেছে, সে তো নিশ্চয়ই এখন বার্থ সার্টিফিকেটটা তার চাওয়ার কারণটা কি? তো কারণ এসআই নিয়ে তো আতঙ্কের বিষয় নেই। আমার বাবা মায়ের যদি 2002 এর ভোটার তালিকায় থাকে তাহলে অটোমেটিক্যালি তো আমার নাম থাকবে আমি যদি ভারতের নাগরিক হই। কিন্তু বার্থ সার্টিফিকেট, এই যে ডিলেড বার্থ সার্টিফিকেট, আমি বলছি না যে এর মধ্যে সমস্ত কিছু হচ্ছে ভুয়া, কিন্তু এটা আমাদের আশঙ্কা, কারণ এই টিএমসি সরকারের অ্যাক্টিভিটিস এবং 12,393 এক বছরে, আর পরেরটা 4,000 সামথিং রয়েছে, 4,770, তারপরে আরো হয়েছে সেপ্টেম্বরের আগ পর্যন্ত, প্রায় সময়টা হচ্ছে 1 বছর 8 মাস। এখনো পর্যন্ত এটা উত্তর দিনাজপুরের ছবি, আপনি বললেন শুরুতেই যেটা উত্তর দিনাজপুরের জেলার ছবিটা এখানে দেখাচ্ছে। গ্রামের মানুষের মধ্যে এখনো অনেক মানুষের এই অজ্ঞতা রয়েছে, তারা অনেকেই জানেন না যে বার্থ সার্টিফিকেট তুলতে হয়। এখন হয়তো এই এসআইআর এর আবহে অনেক বাবা মাই বুঝতে পারছেন যে তাদের সন্তানের বার্থ সার্টিফিকেট তোলাটা কতটা জরুরি। সুতরাং তারা যে 2-1 বছর আগে জন্মাননি, হতেও পারে যে কোনো একজনের সন্তান হয়তো আগের বছর জন্মেছেন, বার্থ সার্টিফিকেটটা তোলা হয়নি, এখন তিনি সময় পেয়েছেন, এখন তুলছেন। পুরো সংখ্যাটাই যে এটা নয়, আপনি কিভাবে নিশ্চিত হচ্ছেন? দেখুন, আপনাকে একটা কথা বলছি। প্রথম হচ্ছে ডিস্ট্রিক্টটাকে উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর একটা সীমান্তবর্তী এরিয়া এবং এখানে মুসলিম পপুলেটেড এরিয়া। এবার ধরুন আপনার বয়স হচ্ছে 15 বছর, আপনি বার্থ সার্টিফিকেট দিলেন 18 বছরের,
হতে পারে কি হতে পারে না? তাহলে আপনি ভোটার তালিকায় নাম তুললেন, তাহলে আপনার তো ভোটার জেতা হারা তো 2-3%ই হয়। তাহলে এরকম যদি আমরা যদি কিছু বাড়াতে পারি, এছাড়াও যারা অনুপ্রবেশকারী আছে, মাইগ্রেন্টস আছে, তাদের নাম যদি আমরা এইভাবে বার্থ সার্টিফিকেট নিতে পারি সিএমওইচ দপ্তরে। কারণ এই ডায়মন্ড হারবার হসপিটালে যেটা আছে না, জেলা হাসপাতাল, সেখান থেকে তো আমার কাছে রিপোর্ট এসেছে, কালকে এসডিওর সঙ্গে কথা বলেছি, আমি আরটিআই করছি, সেখান থেকে তো শুনছি যে টাকা নিয়ে তারা প্রচুর নাকি বার্থ সার্টিফিকেট দিচ্ছে, ডিলেট বার্থ সার্টিফিকেট। এবং এই বার্থ সার্টিফিকেটের মাধ্যমে কি হতে পারে? প্রথম কথা, তারা ভোটার তালিকায় নাম দিতে পারে, নাম তুলতে পারে, ধরুন 15 বছর, 16 বছর, 18 বছর দেখাতে পারে। এছাড়া সে একই ব্যক্তি, সে আর একটা বার্থ সার্টিফিকেট নিয়ে নিল, আবার ভোটার তালিকায় নিল, মানে ডুয়েল ভোটার, যেটা আপনার, আমি তো আপনাদের পাঠিয়েছিলাম যে অভিষেক ব্যানার্জি তার পিএর ডুয়েল ভোটার। তো এরকম যে সেকেন্ড ইন কমান্ড, তার নিজের পিএর যদি ডুয়েল ভোটার হতে পারে, তাহলে এরকম লক্ষ লক্ষ এরকম ডুয়েল ভোটার রয়েছে। এছাড়া আপনার যে নাগরিক, সেই হিসেবে প্রমাণ হিসেবে এরা ইউজ করতে পারে, বাংলাদেশি যারা ইনফিল্ট্রেটার্স। এবং আপনার যেটা হচ্ছে যে বিভিন্ন রকম স্কিমের মধ্যে ওরা নাম ঢোকাতে পারে বার্থ সার্টিফিকেট নিয়ে, এবং সেইটাকে যে তারা নাগরিক, সেই হিসেবে তারা কানেক্টিং লিঙ্ক করতে পারে, একটা লিঙ্ক ইউজ করতে পারে। এইভাবে প্রচুর পরিমাণে ওরা এটাকে মিস ইউজ করতে পারে, যেটা আর কি আমার সন্দেহ হচ্ছে আর কি। এবং খুল্লা এটাকে যদি ইলেকশন কমিশন নিজে থেকে তদন্ত শুরু করে, তাহলে কতটা দুধ আছে আর কতটা জল আছে। তাহলে কি আপনি বলতে চাইছেন যে এর মধ্যে বাংলাদেশিদের নাম মিশে রয়েছে? অবশ্যই বাংলাদেশিদের নাম মিশে থাকবে না। শুনুন, বাংলাদেশে ইনফ্লাক্সটা আজকে তো শুরু হয়নি। আপনি যদি পপুলেশন ডেমোগ্রাফি আপনি যদি করেন, আপনি যদি অ্যানালিসিস করেন, আপনাকে আমি দরকার হলে আমি সমস্ত এর উপর আমি একটা বইও লিখছি, যে 1951-এ আপনার এখানকার মুসলিম পার্সেন্টেজ ছিল আপনার 90.46%। আচ্ছা, সেই মুসলিম পার্সেন্টেজ 1971-এ হলো 20.46%। ভালো করে শুনে রাখুন, 1971 মানে নিয়ার অ্যাবাউট 1.7 মিলিয়ন মুসলিম কিন্তু ঢুকে গেছিল ভারতে তখন মুক্তিযুদ্ধের সময়। এবং সেই সময় কিন্তু তারা কিন্তু বেশিরভাগই বেরিয়ে যায়নি, তারা রয়ে গেছে। তাহলে সেই সময় আপনার পার্সেন্টেজ বেড়েছে নিয়ার অ্যাবাউট 1% মাত্র। সেই 19.46% আজকে আপনার হয়ে গেছে কত? 2011-এ লাস্ট সেন্সাস রিপোর্ট হয়েছে, সেখানে সময় হয়েছে 27.01%। এবং এই আরো এই 14 বছরে আরো নিয়ার আবার 2-3% বেড়ে গেছে। তাহলে কি এমন মিরাকেল হলো যেখানটায় বার্থ রেট, মানে আমি বলছি যে মুসলিমদের বার্থ রেটটা অনেক বেশি, সেই হিসেবেও যদি আপনি ধরেন, তাতেও আপনার মুসলিম পার্সেন্টেজ ওয়েস্ট বেঙ্গলে আসতে পারে বড় যে 23-24%, সেটা কখনো 28% হবে না। এবং আমার কাছে যে প্রজেকশন রিপোর্ট 2025-এর প্রজেকশন রিপোর্ট আছে, সেই রিপোর্ট অনুযায়ী এখন নিয়ার অ্যাবাউট ওরা 28-29% হয়ে গেছে।